হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল থ্রু নিউ ব্লগ। আজকে হচ্ছে মহাশিবরাত্রি। চারদিকে পুরো সাজো সাজো ব্যাপার। আজকে খুব বড় একটা উৎসব, সবার বাড়িতে বাড়িতে পুজো হয়। আমাদের বাড়ির খুব কাছেই একটি মাঠ আছে, সেখানে দেখছি যে খুব সুন্দর পলাশ ফুল হয়েছে। অ্যাকচুয়ালি আমি দোকানে এসছি কিছু শিবরাত্রির জিনিসপত্র নিয়ে যাব বলে, চোখে পড়লো এত সুন্দর পলাশ ফুল, সেগুলো কয়েকটা কুড়িয়ে বাড়িতে নিয়ে এসছি। নুপু খেলবে পরে। তো মোটামুটি সকাল থেকেই সাজো সাজো ব্যাপার, আমাদের বাড়িতেও পুজো হচ্ছে। এখানে সব কিছু দেখতে পাচ্ছ যে ফুল টুলগুলো সব এনে রেখেছে। আর এখানে ফল বিভিন্ন রকমের আছে পুজো দেওয়ার জন্য, সেগুলো একটা ঝুড়িতে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। দূর্বা ঘাস আছে, আর তার সাথে আছে হচ্ছে বিভিন্ন রকমের পুজো করতে যে সব সামগ্রী লাগে সেইগুলো সব রাখা আছে। এখানে ডাবের জল এনেছে, এই ডাবটা আমাদের বাড়ির, সেই ডাবটা কেটে মুখটা ঢাকা দিয়ে রেখেছে একটা পান দিয়ে। আর নানা রকমের যে সব জিনিসপত্র আছে সেগুলো সব পরিষ্কার করে ধুয়ে রাখা হয়েছে। আমি সকালে গিয়ে একটু মিষ্টি নিয়ে এসেছি। আর এখানে দুধ আর মধু টধু সব এনে রাখা হয়েছে। পুজো একটু পরেই শুরু হবে। অথচি স্নান টান করে পুজো দেবে। আজকে ও পুরো উপোস আছে সারাদিন, যতক্ষণ না পুজো হবে। আজকে সারাদিন ওই ছোলা টোলা এগুলো সব খাবে, আর আমাকে বলেছে কিছু মিষ্টি এনে দিতে। আরে সিল কাটতে পারে দিয়ে ফুটো করে দিয়েছিলাম, সেটা ফুটো দিয়ে তো ফুটে না আর্ধেক পিঁপড়েটা মধুর মধ্যে পড়েছে। ঘি আর মধু দিয়ে স্নান করাতে হবে। সাপ, সাপটাকেও স্নান করানো হচ্ছে। সাপও স্নান করবে। নন্দীর কানে কানে কি মন্ত্র বলতে হবে?
ও ঢেলে দাও বাবার মাথায় ঠাক। ওম নমঃ শিবায় তিনবার করে অল্প অল্প ঢালো। লম্বা হয়ে প্রণাম করো শুয়ে বলে বাবাকে কিছু না, তুমি লম্বা হয়ে প্রণাম করো। করেছো? চল ওঠো, প্রণাম করো। একটি বাড়ির কাছ থেকে দোকান থেকে অতিথির জন্য আমি মিষ্টি নিয়ে এসেছি। এই দোকানটি খুব সুন্দর মিষ্টি দেয়, তো ওখান থেকে অনলাইনে অর্ডার করে নিয়ে এসেছি। আর বলরাম মল্লিকের থেকে বরাবরের মতো ও বেকড রসগোল্লা খায়, সেটার জন্য 1 বাক্স বেকড রসগোল্লা এনে দিয়েছি। ও প্রত্যেক শিবরাত্রিতেই এটা আবদার করে। সন্ধ্যের দিকে আমি বেরিয়েছিলাম রাস্তায়। আমাদের বাড়ির কাছে একটি শিব মন্দির আছে, সেখানে দেখছি যে বিরাট লম্বা লাইন পড়েছে, লোক শিবরাত্রির পুজো দেওয়ার জন্য দাঁড়িয়েছে, অপেক্ষা করছে। মন্দিরটি খুব সুন্দর করে সাজিয়েছে, দেখতে পাচ্ছ। উপরে সিলিংটা রং বেরঙের কাপড় দিয়ে এরকম ডিজাইন করে সাজিয়েছে। আর প্রচুর ভক্তবৃন্দ এসছে, মেয়েদের সাথে সাথে ছেলেরাও অনেকে বাবার মাথায় জল ঢালে, সেটার জন্য তারাও দাঁড়িয়েছে। বেশ আলো আর সুন্দর গাঁদা ফুলের মালা দিয়ে সাজানো। সামনে দেখতে পাচ্ছি মোমবাতি দিয়ে এখানে সবাই পুজো টুজো শুরু করেছে। সামনে একটি বড় গরু আছে যেখানে সবাই আদর করছে। আপাতত ভিডিওটা আমি এখানে শেষ করব। শিবরাত্রির দিনটা খুব সুন্দর কাটলো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ব্লগে। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, বাই।